আমরা খুঁজে পাই নাই, ওকে হত্যা করা হয়েছে, গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। আজকে আপনাদের ত্যাগ এবং কুরবানির বিনিময়ে ভোরের গেলে কলিজার তাজা খুন ঢেলে দেওয়ার পরে এই বাংলাদেশ তৃতীয়বারের মতো স্বাধীন হয়েছে। এটা আপনাদের ত্যাগ এবং কুরবানি, আপনাদের আমির হামজার মতন অসংখ্য আলেমের রক্তের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে, আপনাদের ত্যাগের বিনিময়ে আমরা এই পরিবেশ পেয়েছি। এই পরিবেশকে ধরে রাখতে হবে। বাংলাদেশ মুসলিম প্রধানদের এদেশে 90-92% মুসলমান রয়েছে। মুসলমান যদি আল্লাহর কথা অনুসারে দেশ পরিচালনা করতে পারে, ও মুসলমান ভাই বোনেরা যারা আছে তারা সব চাইতে স্বাধীনতার মধ্যে তারা থাকতে পারবে, তারা জোর অত্যাচার করে ক্ষমতা থাকবে না। ভাইয়ার আজকে মনে করে আমাদের প্রিয় নেতা দেলোয়ার হোসেন সাইদি সাহেব, আপনার সবাই জানেন, ওই আমাদের সেন্ট্রাল স্কুলের মাঠে সে বক্তব্য দিয়েছিলেন ওই আসরের শেষের দিকে। ভাইয়েরা, এরপরে আর আমরা প্রোগ্রাম করতে পারি নাই, তিনিও আমাদের মাঝে নাই। তারপর ধরে বাংলাদেশের আলেম ওলামারা আজকে এই দেশকে আল্লাহর দ্বীনের দেশ হিসেবে পরিণত করার জন্য তারা চেষ্টা করে যাচ্ছে। আজকে মৃত্যুর পরে জীবিত হওয়ার মতন যা আমার অবস্থা প্রায় হয়েছে। 13টি বছর পরে অনেক ভাইকে আমি দেখতে পাচ্ছি এই 13টি বছর ধরে এখানে আসতে পারি নাই। কোরআনের কথা বলার কারণে অসংখ্য কেস হয়েছে, অনেক সাধারণ কথা হয়েছে। আমি আমার ভাই হামজাকে বলেছি, ঢাকা থেকেই তাকে আমি অনুরোধ করেছি, বলবেন মানুষেরা আপনার ওয়াজ শুনতে চায়, আপনাকে মেহরবানি করে যাবেন। আজকে উনি এসেছেন, আমরা তাকে প্রাণ ঢালা দরুদ এবং ভালোবাসা এবং সালাম জানাই, তার দীর্ঘায়ু কামনা করি। আজকে সাইদি সাহেবের অবর্তমানে তিনারা যাতে এই স্থান পূর্ণ করতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করে থাকে। আল্লাহ আমিন। প্রিয় ভাইয়েরা, আমি আর কথা বলতে চাই না। আপনারা মুসলমান ভাই হিসেবে এই দেশকে ইসলামের জন্য কাজ করুন। যারা আমাদের উপর অত্যাচার করেছে, জুলুম করেছে, আমাদের নেতাদেরকে ফাঁসির কাছে ফেলেছে, এরাও মুসলমান ভাই বোন, এরাও নামাজ পড়ে, রোজা করে, হজ করে, জাকাত করে, এরা তসবিহ তেলাওয়াত করার পরেও এরা আমাদের ভাইদেরকে হত্যা করেছে, শহীদ করে দিয়েছে, আমাদের জুলুম অত্যাচার করছে। এরাও মুসলমান, একটা মাত্র কারণ, ওয়া নাকামু ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আমরা মহাপ্রাণান্ত আল্লাহ রাব্বুল আলামিনের উপর বিশ্বাস স্থাপন করে তার কথা ছাড়িয়ে হুকমুন লিল্লাহ, এই জন্য আল্লাহ ইনসাফ করার কাজ করছে বলে তাদের সাথে আমাদের শত্রুতা, অন্য কোনো কারণ নেই। তাই আপনারা তাদেরকে বোঝান, আপনারা তাদেরকে এগিয়ে নিয়ে আসেন, তাদের সঠিক মুহূর্ত তাদেরকে দিয়ে দেন। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য সেখানে শেষ করছি। আমাদের প্রিয় ভাই আমির হামজা আপনাদের কাছে যে কথাগুলো বলে, এগুলো নিজেদের মুক্তির জন্য, ইহকাল পরকালের মুক্তির পথ হিসেবে গ্রহণ করে নিয়ে টাকা পথে থেকে থাকে, তওবা তাহলিল করে আল্লাহর পথে এসে কাজ করা শুরু করে দেন। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী বাংলাদেশ। আজকে এই মসজিদ জায়গা যাকে কেন্দ্র করে এই প্রোগ্রাম হচ্ছে, তাদের জন্য দোয়া করেন, কমিটির জন্য দোয়া করে, তারা আপনাদের কাছে আনন্দ এনে দিয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, নতুন বাংলাদেশে যারা শাহাদাত বরণ করেছে তাদের জন্য আমরা দোয়া করব, মহান রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। এই নতুন বাংলাদেশ করতে গিয়ে